আমরা নামপাই যতটুকু দেখছিলাম আর কি। তো পরবর্তী এখান থেকে শুরু করে আর কি আমরা হচ্ছে নামপাই দিয়ে যে কাজগুলো করবো আর কি পরবর্তীতে, ওগুলো তো আমরা এখনো দেখি না। আমরা জাস্ট শুধু নামপাই অ্যারে নিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে পারছি আর কি। জাস্ট এই অ্যারে তৈরি করা, তারপর হচ্ছে স্লাইসিং বা হচ্ছে ইন্ডেক্সিং, ওই ধরনের জিনিসপত্র দিচ্ছে আর কি। তো আজকে হচ্ছে আমরা জাস্ট কয়েকটা ম্যাথমেটিক্যাল ফাংশন দেখবো, তারপর হচ্ছে মিসিং বেলুন একটা ফাংশন আছে ওইটা দেখবো। দেন হচ্ছে আমরা অ্যাডভান্স কিছু নামপাই ট্রিক্স আছে, ওই জিনিসগুলো আছে, অ্যাডভান্স যে ফাংশনগুলো আছে আর কি, ওইগুলো দেখবো আর কি। তো বেশি সময় লাগবে না আশা করি। তো আপনারা হচ্ছে সামনে যাওয়ার পরে হচ্ছে আমি আগে নামপাই ইম্পোর্ট করে নিই। তো সামনে যত যাবেন তত হচ্ছে সামনে অনেক ম্যাথমেটিক্যাল ফাংশন লেখা লাগবে। যদি ওইগুলো বিল্ট ইন পাওয়া যায় তাও হচ্ছে আমাদের ইনডেপথ কীভাবে কাজ করে ওইগুলো হচ্ছে বুঝতে হলে নামপাইটা ভালো করে জানা লাগবে। তো আমরা হচ্ছে আজকে একটা ফাংশন করবো, এটা হচ্ছে এটাকে বলে সিগময়েড ফাংশন। স্ক্রিন দেখা যায়? হ্যালো? জি ভাইয়া, দেখা যায়। আচ্ছা, আপনারা তো অনেকে সিগময়েড ফাংশন নাম শুনে থাকবেন বা দেখছেন হয়তো। তো এই সিগময়েড ফাংশনের হচ্ছে ফাংশনাল ফর্মটা হচ্ছে ওইরকম আর কি, 1/1 + e⁻⁻x। তো হচ্ছে আমরা এটাকে নামপাইতে কীভাবে ইউজ করতে পারি, আমরা হচ্ছে এই ফাংশনটাকে হচ্ছে নামপাইতে লিখবো আর কি। এটা সামনে অনেক কাজে লাগবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে সিগময়েড ফাংশনটা কি। তো যারা জানেন তাদের জন্য বলে নিই আমি জিনিসটা। সিগময়েড ফাংশন হচ্ছে ওই হচ্ছে ধরেন হচ্ছে আপনি যখন সামনে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং নিউরাল নেটওয়ার্ক অ্যালগোরিদমে কাজ করবেন, তখন হচ্ছে দেখবেন যে অনেক ভ্যালুগুলো রিয়েল নাম্বার থাকে না। তো ওই হচ্ছে সিগময়েড ফাংশন হচ্ছে আপনার 0 থেকে 1-এর মধ্যে সবগুলো ভ্যালুকে ম্যাপ করে ফেলে আর কি। তো এটা আমাদের খুব কাজে লাগে আর কি। এটা কীভাবে কাজে লাগে পরবর্তীতে বুঝতে হবে, এখন মনে রাখেন, ধরে রাখেন যেটা কাজে লাগে, এই জন্য আমাদের শিখতে হবে। জাস্ট আমরা দেখি নামপাই ইউজ করি। তো ওইটার জন্য হচ্ছে আমাদের আগে নাম্বার জেনারেট করতে হবে। তো আমরা হচ্ছে আগে তো এমনিতেই পড়ছিলাম হচ্ছে আমরা অ্যারেঞ্জ নামে একটা ফাংশন পড়ছিলাম। তো ওইটা ইউজ করে আমরা চাইলে হচ্ছে একটা এনপি ডট অ্যারেঞ্জ রিশেপ না নিয়ে জাস্ট সিম্পল একটা ইয়া করি তাহলেই হবে। তো আমরা হচ্ছে অ্যারেঞ্জ ফাংশন ইউজ করে 12 লেটার মানে আপনারা অনেকে জানেন। তো আমার নাম্বার জেনারেট হবে আর কি এটা দিয়ে। তো আমি এটা দিয়ে চাইলে হচ্ছে এমনি তো কিছু আরও বিল্ট ইন অনেক ফাংশন আছে নামপাইয়ের মধ্যে, অনেক মানে সাইন্টিফিক ক্যালকুলেশনের অনেকগুলো ফাংশন আছে। তো আমি নাম্বারটা হচ্ছে প্রিন্ট করে দেখি কি আসে। 0 থেকে 11 পর্যন্ত নাম্বার আছে 12 আর কি। তো আমি যদি এটাকে হচ্ছে সিগময়েড ফাংশন বানাতে চাই, এখন সিগময়েড ফাংশন আমাদের হচ্ছে নিজের হাতে বানাতে হবে। তো আমরা সিগময়েড ফাংশনের যে ফাংশন ফর্ম আছে ওইটা আমরা এখানে দেখি। আমার হচ্ছে আমি লিখে রাখছি, তো আমি একটু খাতা থেকে দেখে লিখে ফেলবো আর কি। তো আমরা হচ্ছে ফাংশন ডিক্লেয়ার করার জন্য ডেফ কিওয়ার্ড ইউজ করি। আপনারা আশা করি পাইথনের ফাংশন পড়ছেন। তো ডেফ নাম দিয়ে এস ই, এটা অটো সাজেস্ট করতেছি। এই যে আমরা সিগময়েড ফাংশন হচ্ছে এইভাবে সিগময়েড ফাংশন লিখতে পারি আমরা। তো এখন সিগময়েড ফাংশন আমি রান করি, ফাংশনটা ক্রিয়েট করছি। এখন যদি আমি সিগময়েড কল করি কি আসে দেখেন। আমি যে উপরে যে অ্যারেটা ক্রিয়েট করছিলাম এ, এটা আমি হচ্ছে এটার মধ্যে পার করে দিই। এই যে সবগুলো ভ্যালু কিন্তু হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে চলে আসছে আর কি। মূলত এই কাজটি সিগময়েড করে আর কি। আর সিগময়েডের ফাংশনাল ফর্মটা হচ্ছে আমরা হচ্ছে যে এখানে দেখছি যেটা, এই যে এখানে মার্ক করা আছে, এটা হচ্ছে সিগমেন্টের ফাংশনাল ফর্ম। ওইটাও এখানে কোলাবে লেখার পর সাথে সাথে সাজেস্ট করে দিয়েছে। তো ওইটা আমি নিয়ে নিলাম, টাইম যেহেতু আমাদের খুবই কম।
তো এটা হচ্ছে আমরা সিগমেন্ট ফাংশন ইউজ করতে পারি। এটা সামনে গিয়ে অনেক কাজে লাগবে, লজিস্টিক রিগ্রেশনের মধ্যে কাজে লাগবে, তারপর নিউরাল নেটওয়ার্কের মধ্যে হচ্ছে কাজে লাগবে। তো এটা গেলে হচ্ছে সিগমেন্ট ফাংশনের কাজ। এখন জেনে রাখেন জাস্ট এটা 0 আর 1 এর মধ্যে ম্যাপ করে ফেলে সবগুলো মার্ককে, নাম্বারকে আর কি। তো এটা গেল। আমরা চাইলে হচ্ছে এমনি জাস্ট দেখাই। আমরা সাইনের মান পড়ছি, তো ওইটাও করা যায়। ধরুন হচ্ছে সাইন এ, ওইটা একটা ভ্যালু আসবে, জাস্ট এই র্যান্ডম ভ্যালু আসছে। তো অনেক ধরনের জিনিস আছে, ওইগুলো হচ্ছে আপনারা এক্সপ্লোর করবেন আর কি আস্তে আস্তে। এক মিনিট। এটা গেলে হচ্ছে সিগময়েড ফাংশনের কাজ। তো আমাদের হচ্ছে সামনে গিয়ে আরও হচ্ছে রিগ্রেশন পড়তে, অ্যালগরিদম পড়তে গেলে হচ্ছে আমাদের মিন স্কোয়ার্ড ইরর নামে একটা জিনিস আছে। তো আমি ওই ওইটারও একটা ফাংশন ফর্মটা ওপেন করে রাখছি আর কি। তো ওইটা আমরা দেখবো আর কি। তো মিন স্কোয়ার্ড ইররের মধ্যে হচ্ছে আমাদের দাঁড়ান ফাংশনটার ইমেজ আছে কিনা। এই যে এমএসই, সংক্ষেপে এমএসই বলে আর কি। এটা হচ্ছে আপনার হচ্ছে ওয়াই আই মিনস হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, আর ওয়াই একটা নিউ, এটা হচ্ছে ওয়াই বার, এটা হচ্ছে মিন আর কি। আর হচ্ছে এটা হোল স্কোয়ার, আর হচ্ছে এন দিস, এটার যোগফলকে এন দিয়ে ভাগ করে, এটা হচ্ছে মিন, মিন ইন্ডিকেট করে আর কি। তো আমরা হচ্ছে এটা ইয়েতে লিখবো আর কি, নাম পাইতে। তো এমএসি আমি আগে কমেন্ট করে নিই। স্কোয়ার ইরর। তো ওইটার জন্য হচ্ছে আমাদের কিছু ভ্যালু জেনারেট করতে হবে। মানে আমি এখানে তো তো আপনাদের বলছিলামই যে হচ্ছে ওয়াই হচ্ছে আমার যে ভ্যালুটা আর কি অ্যাকচুয়াল ভ্যালু, আর ওয়াই বার হচ্ছে প্রেডিক্টেড ভ্যালু আর কি। তো আমরা হচ্ছে ওই জিনিসটার মিন স্কোয়ার ইরর নির্ণয় করবো। তো আমরা যাই ওইখানে, আমরা ভ্যালুগুলো জেনারেট করে নিই আগে। ধরুন হচ্ছে আমরা নেই এ এসিটি অ্যাকচুয়াল ভ্যালু যেটা, ওইটা আমরা আমরা হচ্ছে শিখছিলাম আর কি, যে র্যান্ডম নাম্বার কীভাবে জেনারেট করতে হয় এনপি থেকে। নামপাইয়ের মধ্যে এনপি ডট র্যান্ডম, এইভাবে সাজেস্ট করতেছে, আমি এটা নিয়ে নিই। ভ্যালুগুলো চেঞ্জ করে দেওয়া লাগবে। আচ্ছা, আপনাদের কি কারো কোনো আইডিয়া আছে যে এনপি ডট র্যান্ডম র্যান্ড ইন্ট এটা কি মিন করে, এই ফাংশনটা কেউ বলতে পারবেন? জি ভাই, এটা 1 থেকে 10 পর্যন্ত র্যান্ডম ইন্টিজার জেনারেট করবে। আর এখানে হলো আপনার 10টা হইলো মানে স্টেপ বা এরকম কিছু। হ্যাঁ, রাইট, থ্যাংক ইউ। আমরা হচ্ছে ভ্যালু একটু বেশি করে নেই, তারপর প্রেডিক্টের একটা নেই। এটা 40টা ভ্যালু নিলাম। তো আমরা হচ্ছে চাইলে এগুলো প্রিন্ট করতে পারি, প্রিন্ট করে দেখলেই ভালো আর কি। কোলাবে করার সুবিধা হচ্ছে ওটা সাজেস্ট করে আর কি, যদিও এটা পড়ানোর ক্ষেত্রে সুবিধা, কিন্তু নিজে করার সময় এটা হলে খুব শেখা হয় না কি তেমন। তা আমি প্রিন্ট করে দেখি কি আসে। দুইটা বেলোর এই র্যান্ডম নাম্বার আসছে। এখন আমি এটা যদি মিন স্কোয়ার ইরর নির্ণয় করতে চাই, তো ওই ক্ষেত্রে হচ্ছে আমার যে ফর্মুলা ছিল ওই ফর্মুলা ইউজ করে করতে হবে আর কি। আমি প্রথমে হচ্ছে ডেফ কিওয়ার্ড লিখে নিই, এমএসি সংক্ষেপে হচ্ছে আমি এটা লিখতে পারি। তারপর হচ্ছে সে আর্গুমেন্ট নেবে হচ্ছে কয়টা, দুইটা, অটোমেটিক নিয়ে রাখছি। এই যে এই জিনিসটা আমি একটু বলি। তো দুইটা তো আর্গুমেন্ট নিল, ফাংশন রিটার্ন। এখন রিটার্নের মধ্যে এনপি ডট মিন, এখন মিন কেন নিছি, আমরা যখন এখানে যাব এই যে দেখেন সামেশনকে হচ্ছে এন দিয়ে ভাগ করছে, মানে হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু থেকে, অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে ওয়াই আই, আর ওয়াই টির উপরে চিহ্ন যেটা আছে ওইটা হচ্ছে ওয়াই আই, এটা হচ্ছে প্রেডিক্টেড ভ্যালু। এদের বিয়োগফলের বর্গের যোগফল, যোগফল বের করতে হবে আর কি। এই এমএসির মধ্যে এটা লাগে। তো ওই জন্য হচ্ছে আমাদের এখানে, আর স্কোয়ার তো কেন দেয়, কীভাবে দেয় বুঝে নিই, ডাবল
অ্যাস্টেরিস্ক দিয়ে হচ্ছে দেওয়া যায় আর কি। তো এটা মিন বের করছে। আমরা যদি এখন এটা হচ্ছে আমাদের এমএসই বা মিন স্কোয়ার এরর বের হয়ে গেছে। কারণ আমরা যদি এটাকে কল করি এমএসই, আমরা ভ্যালুগুলো দেখতে পারবো কত আসে, একটা সিঙ্গেল ভ্যালু আসবে। প্রিন্ট করতে হবে এটাকে, ধরুন এ না এমনি দেখি কি আসে। প্রিন্ট করলে এটা ভ্যালুটা একবার দেখতে পারবেন। প্রিন্ট এ, ও সরি এ না এম হবে, সরি। এটা ভিন্ন ভিন্ন হবে আর কি। এটা হচ্ছে আমাদের রিগ্রেশন অ্যানালাইসিস যখন করবো বা রিগ্রেশন অ্যালগরিদম পড়বো তখন হচ্ছে আমরা এগুলো দেখবো আর কি। তো এই ধরনের ফাংশনগুলো হচ্ছে আপনারা বিল্ট ইন পাওয়া যায় এগুলা, তারপর হচ্ছে আমরা হাতে করে দেখে নিলে সুবিধা হয় আর কি। তো এটা গেল। তারপর আসি হচ্ছে আমাদের ধরেন হচ্ছে অনেক সময় মিসিং ভ্যালু নিয়ে, মিসিং ভ্যালু থাকে, মিসিং ভ্যালু ডিল করার একটা ফাংশন আছে, ওইটা হচ্ছে আমরা করি একটা অ্যারে বানায় নিই আমরা। হচ্ছে বি, বি হচ্ছে এনপি ডট অ্যারে 1 3 5 6। তারপর হচ্ছে অনেক সময় মিসিং ভ্যালু থাকে, তো ওই মিসিং ভ্যালু যদি হচ্ছে আমাদের যখন ডেটা সেট তৈরি করবো তখন শুধু ডাইমেনশন সেম না হয় তখন কিন্তু একটা ঝামেলা ক্রিয়েট করে। তো আমাদের মিসিং ভ্যালু থাকলে এটা মিসিংয়ে রেখে দিতে হয়। তো নাম্পারে মিসিং রাখার ক্ষেত্রে হচ্ছে এনপি ডট এন এ এন, আমার ধরেন হচ্ছে একটা মিসিং ভ্যালু, তারপর হচ্ছে লিখলাম, তারপর একটা র্যান্ডম ভ্যালু নিলাম, একটা আমাদের অ্যারে নাম্পাই অ্যারে ক্রিয়েট হয়েছে। নাম্পাই অ্যারে আমরা দেখি মিসিং ভ্যালু সহ একটা নাম্পাই অ্যারে ক্রিয়েট হয়েছে। তো আমরা হচ্ছে অনেক সময় একটা ফাংশন আছে ইজ এন এ এন, ওইটা হচ্ছে আমরা ইউজ করে দেখি কি আসে। এনপি ডট ইজ এন এ এন বি, রান দিয়ে দেখি কি আসে। এই যে দেখেন হচ্ছে আমাদের এখানে ফলস 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 একটা জায়গায় ট্রু আসছে, যেখানে হচ্ছে এটা। তো আমাদের আছে, আমরা হচ্ছে এটাকে আবার ফিল্টারিং করতে পারি বা বাদ দিতে পারি এটা। আমরা যখন ইন্ডেক্সিং পড়ছিলাম, বুলিয়ান ইন্ডেক্সিং পড়ছিলাম, তখন হচ্ছে আমরা একটা কাজ করছিলাম, ধরেন হচ্ছে আমি এখন দেখাই। বুলিয়ান ইন্ডেক্সের মধ্যে হচ্ছে এটা সত্যি জাস্ট ওইটাই আসে আর কি, আর কোনো কিছু আসবে না। তো আমি দেখাই, আগে হচ্ছে টিল্ডে চিহ্নটা বাদ দিই। দেখি এখন কি আসে। এখানে একটা আসছে, জাস্ট শুধু এটা হচ্ছে এন এ এন যেটা আছে ওইটা রিটার্ন করছে আমাকে। আমি যদি এখানে একটা টিল্ডে চিহ্ন দিয়ে দিই তাহলে হচ্ছে দেখবেন এটার মানে হচ্ছে যে এটা হচ্ছে এই যে আমাদের হচ্ছে যখন আমরা বের করছিলাম, ধরেন হচ্ছে আমি এটা আবার একটু দেখাই, সরি উপরে আসি তো, এই যে এনপি ডট ইজ এন 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 এ এন, ওইটা হচ্ছে দেখাচ্ছে একটা ফলস। আমি যদি হচ্ছে এটার সামনে একটা সিম্বল দিয়ে দিই, জাস্ট এটা দিয়ে দেখি কি আসে। এই যে দেখেন একটা ফলস হয়ে গেছে। আমাদের হচ্ছে বুলিয়ান ইন্ডেক্সিং এর ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা জিনিস ছিল যে যেগুলার ভ্যালু ট্রু আসে জাস্ট ওইগুলো থাকবে, ফলসগুলো বাতিল হয়ে যায়। তো আমরা হচ্ছে মিসিং বাদ দিব, এই জন্য সামনে একটা সিম্বল, এই যে নট সিম্বল দিয়ে হচ্ছে আমরা সবগুলো ট্রু ফলসকে ট্রু করে ফেলছি আর কি। তো এই জিনিসটা এখানে কাজে লাগাইছি, তো ওই জিনিসটা যখন আমরা রান দিব তখন মিসিং ভ্যালুটা বাদ পড়ে যায় আর কি। তো আমরা এইভাবে মিসিং ভ্যালু হ্যান্ডেল করতে পারি। এখন আমরা হচ্ছে দু একটা প্লট কীভাবে ড্র করা যায় ওইটা দেখবো আর কি। আমরা হচ্ছে নাম্পাই ইউজ করে প্লটও ড্র করতে পারি, ওই ক্ষেত্রে হচ্ছে ম্যাথ প্লট লিভের একটু হেল্প নেওয়া লাগবে। ম্যাথ প্লট নিয়ে হচ্ছে আপনাদের পান্ডাসের সাথে একটু দেখা দিব আর কি। তো
তো এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, বা কোশ্চেন না থাকলে বলেন, আমি হচ্ছে সামনে যাবো আর কি। হ্যালো। কন্টিনিউ করেন ভাই। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমাদের হচ্ছে এখন হচ্ছে আমি কয়েকটা গ্রাফ প্লট করে দেখবো আর কি, যেমন সিগময়েড ফাংশনটা করছিলাম ওইটার একটা প্লট গ্রাফ আছে আর কি, ওইটা আমরা দেখবো। তো হচ্ছে আমাদের গ্রাফ প্লট করার ক্ষেত্রে হচ্ছে আমাদের ম্যাট প্লট একটু ইউজ করতে হয় আর কি, জাস্ট ওইটা জেনে রাখেন, ওটা এক্সিস্ট করে, এটা দিয়ে ইউজ করে গ্রাফ প্লট করা লাগে। এই আর সময় হচ্ছে আমরা পান্ডা সেশনের সাথে একটু করে দেবো, বা হচ্ছে আলাদা সেশন লাগলে ওটা আমরা দেখিয়ে দিব আর কি। তো এখন একটু দেখেন, ইম্পোর্ট করে নিই এটা। অ্যান্ড দেন হচ্ছে আমাদের এখন তো হচ্ছে আমরা প্লট যে ড্র করবো ওইটার জন্য তো আমাদের ভ্যালু জেনারেট করতে হবে। তো ভ্যালু জেনারেট করার জন্য আরেকটা উপায় হচ্ছে, আমরা তো সবসময় এক্স ওয়াই প্লট করি, তো এক্সের মধ্যে একটা ইয়ে নেই, একটা জিনিস আছে লিন ফাংশন নামে, একটা লিন স্পেস নামে আর কি। লিন স্পেস এনপি ডট লিন স্পেস দিলে হচ্ছে আমাদের প্রথমটা দিয়ে হচ্ছে স্টার্ট ভ্যালু বোঝায়, পরেরটা দিয়ে হচ্ছে 10 এন্ড ভ্যালু বোঝায়, আর কতটা ভ্যালু লাগবে এটা বোঝায় আর কি। তো আমরা যদি এটা রান দিয়ে দেখি কি আসে। এই জিনিসটা হচ্ছে বলে ইভেনলি স্পেসড ভ্যালু আর কি। তো আপনার মানে হচ্ছে সমান পার্থক্য থাকবে আর কি ভ্যালুগুলোর মধ্যে। 100টা নাম্বারের মধ্যে আপনি যদি দেখেন, প্রথমটা হচ্ছে -10, পরে হচ্ছে -9.79, পরেরটা হচ্ছে 9.59, মানে 0.22 করে কমতেছে আর কি। তো এইভাবে হচ্ছে আমাদের 100টা নাম্বার আসে। এটা হচ্ছে লিন স্পেসের কাজ আর কি, কাজ। তো আমরা হচ্ছে লিন স্পেসের আউটপুট ডিলিট করে দিই, তাহলে তো সুবিধা হয়। এখন আমরা হচ্ছে সিম্পল যে সরলরেখার সমীকরণ পড়ছিলাম, আমরা সবাই হয়তো পড়ে আসছি কলেজের মধ্যে, যে হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স হলে হচ্ছে একবারে ডিরেক্ট মূলবিন্দু দিয়ে যাই, তো ওইটা আমরা করি। আমরা আলাদা করে ওয়াইয়ের ভ্যালু জেনারেট না করি, এক্সের মধ্যে এক্সই রেখে দিই ওয়াইয়ের মধ্যে। এক্স তো আছেই, ওয়াইয়ের মান জেনারেট করে রেখে দিলাম। তো হচ্ছে আমাদের এখন আমাদের গ্রাফ প্লট করার ক্ষেত্রে আমরা যে পিএলটি দিয়ে দিয়ে হচ্ছে আমরা পিএলটি হিসেবে ইম্পোর্ট করছিলাম ওইটা লিখি, পিএলটি ডট প্লট, এই যে এক্স ওয়াই প্লট। আমি যদি রান দিই এখন, এই যে একবারে মূল বিন্দুগ্রামে একটা সরলরেখা আসছে। দেখা যায় গ্রাফটা? হ্যাঁ আচ্ছা, এবার হচ্ছে আমরা প্লট করতে পারি কি, জাস্ট লিন স্পেস দিয়ে হচ্ছে আমরা বেলোগুলো জেনারেট করে নিছি, ইভেনলি স্পেসড বেলো জেনারেট করে নিছি। তো আমরা আরেকটু যাই, আমরা হচ্ছে চাইলে হচ্ছে এক্স স্কোয়ারের গ্রাফও নির্ণয় করতে পারি। তো ওই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা হচ্ছে এক্স এর ভ্যালুটা জেনারেট করছিলাম, আমরা ওইটাই ইউজ করি, আর বারবার জেনারেট না করি। তো ওই ক্ষেত্রে আমরা ওয়াইয়ের মানটা একটু চেঞ্জ করি। ওয়াই কি নিব, এই যে আমি হচ্ছে বলার সাথে সাথে চলে আসছে এটা। আমরা যদি হচ্ছে ইয়া করি, এক্স এর স্কোয়ার নিয়ে আর ওয়াইয়ের ভ্যালু, মানে ওয়াই অক্ষ বরাবর ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে এক্স স্কোয়ার, আর এক্স তো অ্যাজ ইট ইজ যেটা ছিল ওইটাই। এটা যদি প্লট করে যায় তখন দেখা যায় কি আসে, এই যে তখন গ্রাফটা অনেকটা এমন আসে। আমরা হচ্ছে এটা ইয়া করে পড়ছি, এবার আমরা গ্রাফ প্লট করতে পারি। এখন আমরা হচ্ছে সিগমাট কার্ভের গ্রাফ দেখে ফেলি। সাইন সাইন বা লগ ওই দুগুলোর গ্রাফ করা যায়, কিন্তু আমরা হচ্ছে এতগুলা করতে পারবো না। আমরা হচ্ছে সিগমারটা দেখে ফেলি, আমাদের সময় খুব অল্প। তো হচ্ছে আমরা আগে ভ্যালু জেনারেট করি, এক্স এর ভ্যালু হচ্ছে, আমি এটা আগে ভ্যালুটা নিয়ে নিই। সিগমারের ক্ষেত্রে হচ্ছে আমরা জানি 1, যেখানে সাজেস্ট করতেছে আমি নিয়ে নিই ডিরেক্ট। এটা হচ্ছে সিগময়েডের যে এটা আর কি, সিগময়েড আমরা একটা ফাংশন বানাইছিলাম। তো ওই ফাংশনটা হচ্ছে আমাদের কী ধরনের আউটপুট দিবে, ওটা একটা গ্রাফিক্যাল
রিপ্রেজেন্টেশন দেখবো আমরা। এটা ভ্যালু করে জেনারেট করছি অ্যান্ড দেন হচ্ছে এটা যদি রান করি সিগময়েড কার্ভটা হচ্ছে এমন হয়। এই যে আপনারা যদি আমি অনলাইনে দেখাই ইমেজে গিয়ে তাহলে দেখতে পারবেন যে সিগময়েড কার্ভটা অনেকটা এমন হয়। তো আমাদের কার্ভও এরকম হয়েছে আর কি, ভ্যালু জেনারেট করে আমরা এটা বানাইছি আর কি। তারপরে হচ্ছে সিগময়টি লাস্ট প্লট ছিল ওইটা দেখি। এখন হচ্ছে আমরা কিছু অ্যাডভান্স নামপাই ফাংশন দেখবো আর কি। জাস্ট ওইটা দেখি বেশি দেখবো না, 5-6টা দেখবো, তারপর হচ্ছে আমাদের সেশন শেষ করে দেবো আর কি আজকের মতো। তো একটু তাকে ধরে ধরে হচ্ছে লিখে নিই। ওক্ষেত্রে হচ্ছে আমাদের নামপাইয়ের মধ্যে কিছু অনেক বিল্ট ইন ফাংশন আছে যেগুলো হচ্ছে ইউজ করে আমরা খুব ফাস্ট কাজগুলো করতে পারি, এই জন্য নামপাই অনেক জনপ্রিয়। তো আমরা হচ্ছে আগে কিছু ভ্যালু জেনারেট করে নিই। তো নামপাইতে আমাদের ইম্পোর্ট করা আছেই। তো আমরা র্যান্ডম ইন্টিজারের একটা হচ্ছে বানাই নিই, ভ্যালুগুলো বের করে নিই। তাহলে কি করা যায়, np ডট র্যান্ডম ডট র্যান্ডিট। আচ্ছা এটা আসছে যেহেতু এটা নিয়ে নিই। তো আমরা দেখি এটা কি আসে ভ্যালুটা। আমাদের হচ্ছে ভ্যালুগুলো জেনারেট হয়েছে। এখন আমরা হচ্ছে শর্ট ফাংশন ইউজ করবো একটা, মানে হচ্ছে শর্টিং করে ফেলে আর কি। তো ওই ফাংশন ইউজ করে আমরা কীভাবে শর্ট করতে পারি এটা দেখি। এগুলো এলোমেলো আছে, এলোমেলো জিনিসগুলো আমরা শর্ট করতে পারি। তো আমি লিখি np ডট শর্ট এ, যে আমাদের হচ্ছে শর্ট হয়ে গেছে আর কি। এটা হচ্ছে আমাদের 1D অ্যারের ক্ষেত্রে। এখন তো আমাদের অ্যারে 2D হইতে পারে, তখন কীভাবে শর্ট করবো, তো ওই ক্ষেত্রে আমাদের ফর্মুলা আছে। আমরা হচ্ছে এটা একটা ম্যাট্রিক্স একটা নাম্পাই অ্যারে বানাই। তো ওইটা সাজেস্ট করেছে, ওইটা আমি নিয়ে যেটা আছে ওইটাই নিয়ে নিই। আমরা আগে দেখি অ্যারেটা কেমন হয়। এই যে আমাদের হচ্ছে নামপাই 2D, এটা হচ্ছে 2D নামপাই অ্যারে। তো ওইটা কেমন হয় দেখতে পাচ্ছেন আপনারা, এটা শেপটা। তো এখন আমরা যদি এটা শর্ট করতে চাই, আমরা একবার পুরোটাকে শর্ট করতে পারি 1D এতে কনভার্ট করে। আবার হচ্ছে এটাকে রো ওয়াইজ শর্ট করতে পারি, আর কলাম ওয়াইজ শর্ট করতে পারি। 3টা উপায় আছে আর কি। তো আমরা এটাগুলো দেখি। যখন হচ্ছে আমরা একবার জাস্ট লিখবো যে np ডট শর্ট, তারপর হচ্ছে বি দিলাম, বি দিয়ে দেখি আমাদের কি আসে। বেশি চেঞ্জ হয় নাই আসলে, দেখি টু। আচ্ছা এটা হচ্ছে রো ওয়াইজ চেঞ্জ হয়েছে, ঠিক আছে, রো ওয়াইজ শর্ট হয়েছে আর কি। মানে একটা রোতে এখানে দেখেন 21, 77, 235 এগুলো ছিল। এর মানে শর্ট ফাংশন বাই ডিফল্ট রোকে শর্ট করে ফেলে। তো আমাদের এটা গেল। এখন আমরা আমরা চাইছি কলাম ওয়াইজ শর্ট করব। কলাম ওয়াইজ শর্ট করতে হলে np ডট শর্ট। দেখি একটা জিনিস খুব প্যাচ লাগে আর কি, অ্যাক্সেসটা নিয়ে আর কি। কোন অ্যাক্সেস 0 দিলে হচ্ছে রো বা কলাম একটা কিছু হয়, আমরা আগে একটু টেস্ট করে দেখি। এটা খুব প্যাচ লাগে। আচ্ছা এটা হচ্ছে 21, মেইন ফাংশনটা দেখি 21, 23। আচ্ছা এর মানে হচ্ছে আমরা যখন শর্ট লিখে বি লিখে অ্যাক্সেস লিখি তখন হচ্ছে এটা হচ্ছে মানে কলাম ওয়াইজ শর্ট হয়।
ঠিক আছে, আমাদের যখন এটা লিখি তখন হচ্ছে কলাম ওয়াইজ শর্ট হয়, আর কিছু না লিখলে বাই ডিফল্ট রো ওয়াইজ হয়, বা আমরা যদি এটাকে হচ্ছে আমরা অ্যাক্সিসটাকে 1 করে দিই তখন হচ্ছে আবার কলাম ওয়াইজ রো ওয়াইজ শর্ট হবে। তবে এটা একটু দেখাই। যদি অ্যাক্সিসটা আমি 1 করে দিই তখন হচ্ছে এটা আবার রো ওয়াইজ শর্ট হবে, লাইক দিস। এই যেমন এটা হচ্ছে শর্ট ফাংশনের কাজ আর কি, আমরা শর্ট ফাংশন ইউজ করে এমন কাজগুলো করতে পারি। তো আরও ফাংশন আছে, যেমন হচ্ছে আমাকে একটা নামপাইরা থেকে আমাদের ইউনিক ভ্যালু খুঁজে বের করতে হবে। তো ওই ইউনিক ভ্যালুগুলো খুঁজে বের করার জন্য অনেকগুলো ডুপ্লিকেট এরা থাকতে পারে। তো আমরা হচ্ছে এখান থেকে ইউনিক ভ্যালু খুঁজে বের করবো। ইউনিক ভ্যালু বের করার জন্য আমি একটু কমেন্ট করে রাখি। তো হচ্ছে আমি আগে একটা ভ্যালু জেনারেট করি। আচ্ছা, আমাদের আগে যে অ্যারেটা ছিল ওইটার থেকে না, নতুন একটা অ্যারে বানাই, তাহলে আপনাদের সুবিধা হয় বুঝতে। এনপি ডট সাজেস্ট করতেছে, আমি এটা নিয়ে নিই। এই যে আমার এখানে কিন্তু অনেকগুলো ডুপ্লিকেট ভ্যালু আছে, 11 22 33 34 5 এখন হচ্ছে আমার ইউনিক ভ্যালু কতগুলো আছে এটা খুঁজে খুঁজে দেখা লাগবে। তো আমি যদি এটা 7 দিই, আরেকটা 6 দিই, আরেকটা 9 দিই, তখন হচ্ছে আমার এরাটা আসছে। এই এরাটাকে যদি আমি এখন রান করি তখন আমাকে সবগুলো ইউনিক ভ্যালু সে আমাকে দেখাবে। এই যে 1 2 3 4 5 6 9 এগুলো হচ্ছে এর ইউনিক ভ্যালু। তো আমরা ইউনিক ফাংশন ইউজ করে এর ইউনিক ভ্যালুগুলো বের করতে পারি। তবে আরেকটা ফাংশন হচ্ছে অ্যাপেন্ড নামে আর কি একটা। তো অ্যাপেন্ড দিয়ে হচ্ছে আমরা কোনো কিছু অ্যাড করতে পারি অ্যারেতে। তো ওইটা কীভাবে করি আমরা একটু দেখি। তো অ্যাপেন্ডের ক্ষেত্রে আমরা হচ্ছে আগে একটা আমাদের যে এ নামে একটা ইয়া বানাইছিলাম। আচ্ছা, আমি আবার একটা অ্যারে বানাই নিই, তাহলে আমাদের সুবিধা হয়। এই যে এটা হচ্ছে আমাদের একটা 1D অ্যারে। তো আমি যদি এখানে একটা ভ্যালু অ্যাপেন্ড করতে চাই তখন হচ্ছে আমার লিখতে হবে হচ্ছে, মানে এটা হচ্ছে লাস্টের দিকে অ্যাপেন্ড করে দেয় আর কি, কোনো একটা অ্যারের লাস্টের দিকে অ্যাপেন্ড করে দিবি। তো আমি এনপি ডট পিইএনডি অ্যাপেন্ড, তার হচ্ছে আমি এটা নিয়ে নিই। জাস্ট মনে হলো আমি 45, সরি 45 তো আছে, 69 এটা হচ্ছে আমি অ্যাপেন্ড করে দিব আর কি। তো এই যে অ্যারেটা আছে এখানে ওইটার পিছনের দিকে হচ্ছে 68 হয়ে যাবে আর কি। এই যে এখানে 68 হয়েছে, এটা হচ্ছে অ্যাপেন্ডের কাজ আর কি। তো আমরা চাইলে হচ্ছে এখন এটা গেল অ্যাপেন্ডের কাজ, আরও হচ্ছে আছে আমাদের, বেশি নাই। আরেকটা আছে হোয়ার নামে একটা জিনিস আছে, হচ্ছে ওইটা আমি লিখি তাহলে সুবিধা হয়। এখানে এনপি ডট হোয়ার ইউজ করে হচ্ছে আমরা একটা কিছু ইন্ডেক্স ফাইন্ড করতে পারি। মানে হচ্ছে একটা ইনপুট অ্যারে থাকবে, ওইটার মধ্যে হচ্ছে গিভেন কন্ডিশন স্যাটিসফাই করলে ওই অ্যারে থেকে ভ্যালুগুলোর ইন্ডেক্স দিবে। যেমন হচ্ছে এখানে খুব ঝামেলা করতেছে, একটু লিখি, এটা নিয়ে নিই। মানে আমাদের একটা অ্যারে ছিল এ, ওইটার মধ্যে হচ্ছে আমাদের এই যে এখানে এ আছে, এখানে দেখবো আমরা 60 নামে কোনো কিছু আছে কিনা, অ্যারেটা ফাঁকা আসছে, মানে 60 ভ্যালু এখানে নাই। ধরে হচ্ছে আমি এখানে একটা যে ভ্যালুটা এক্সিস্ট করে ওইটা আমি দেখে আসছি কিনা, 42, তাহলে হচ্ছে 42 এর ইন্ডেক্স দিয়ে দিবি। এই যে 8, তারপর হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, এই যে 9, মানে 42 হচ্ছে 8 নাম্বার ইন্ডেক্সে আছে আর কি। এই যে আমার এরে 8 দিয়ে দিছে, মানে হচ্ছে হোয়ার ইউজ করে আমরা হচ্ছে একটা এরের মধ্যে কোনো একটা নির্দিষ্ট ভ্যালুর ইন্ডেক্সটা বের করতে পারি আর কি। আবার হচ্ছে রিপ্লেসও করতে পারি আমরা। দেখা গেল যে আমাদের হচ্ছে আমরা চিন্তা করলাম যে যেগুলো 50-এর উপর আছে এগুলো আমরা হচ্ছে অন্য একটা ভ্যালু দিয়ে রিপ্লেস করে দিব, এমন কোন সিনারি থাকতে পারে অনেক সময়। তো আমাদের এটার ক্ষেত্রে দেখি হোয়ার
আরেকটা ফাংশন দেখে ফেলি আমরা, যেগুলো হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, ওইগুলো হচ্ছে ওইগুলো ইন্ডেক্স দিয়ে দিছে আর কি, বিভাজ্য অথবা বিভাজ্য না। দেখি, হ্যাঁ 64 70 মানে 5 7 ইন্ডেক্স 8 ইন্ডেক্স, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা হচ্ছে চাইছি কোনো, আমরা একটা নির্দিষ্ট কন্ডিশনের উপর ভিত্তি করে ওই ইন্ডেক্স থেকে হচ্ছে একটা অন্য একটা ভ্যালু ইনপুট করে দেয়। যেমন হচ্ছে আমরা দেখতে পারি যে হচ্ছে এ যে এরটা আছে ওই এর মধ্যে যতগুলো ভ্যালু 50-50-এর উপর আছে, এগুলোকে আমি একটা অন্য নাম্বার দিয়ে রিপ্লেস করে দেবো। লেটস সে আমি 1 দিয়ে রিপ্লেস করতে পারি। তো আমি একটু লিখি np ডট হোয়ার গেল। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমি প্রথমে লিখতে হবে আমি কি চাইতেছি আর কি। তো আমি এর থেকে 50-এর ছোটো যেগুলো আছে বা 40-এর ছোটো যেগুলো আছে ওইগুলোকে রিপ্লেস করবো কি দিয়ে, 1 দিয়ে। এই জন্য 1 লিখবো। আর হচ্ছে ওই অ্যারেটা কি, এ। আমি যদি রান দিই এখন দেখেন 1 হয়ে গেছে কয়েকটা জায়গায়, এখানে 1 এখানে 1 এখানে 1, না এর মানে হচ্ছে এগুলা 40 থেকে শুরু ছিল। মানে এইভাবে আমরা হোয়ার ইউজ করে ডিফারেন্ট কাজ, অনেক সময় এগুলো লেগে যায়, মানে অন্য কাজ করতে গেলে অনেক সময় লেগে যায়। সব তো আর পড়া সম্ভব না। আপনারা হচ্ছে নাম পাই যে ডকুমেন্টেশন আছে, ডকুমেন্টেশন পড়া ট্রাই করবেন, তাহলে হচ্ছে এখান থেকে অনেক কিছু জানতে পারবেন আর কি। আর ওইগুলো ডকুমেন্টেশন দেখে দেখে চ্যাট জিপিটির হেল্প নিয়ে শিখতে পারেন আর কি, এটা আরও বেশি এফেক্টিভ হয়। তো এখন হচ্ছে আর দু একটা আছে ফাংশন, ওইগুলো হচ্ছে একটা হচ্ছে আর্গ ম্যাক্স নামে একটা জিনিস আছে, আমি একটু লিখে রাখি। আর্গ ম্যাক্স, ওই ক্ষেত্রে হচ্ছে আপনার আর্গ ম্যাক্স কাজটা করে হচ্ছে, মানে এটা হচ্ছে রিটার্ন করে ইন্ডেক্স অফ ম্যাক্স এলিমেন্ট অফ অ্যান অ্যারে ইন এ পার্টিকুলার অ্যাক্সেস। হচ্ছে আপনার একটা অ্যারে আছে, ওইটার মধ্যে থেকে হচ্ছে সে সর্বোচ্চ যে ভ্যালুটা আছে ওইটার ইন্ডেক্সে ইয়া করবে। তো আমি এনপি ডট এই যে এটা থেকে দেখি এ এ যেটা আছে ওইটার সর্বোচ্চ ভ্যালু কত ছিল ওইটার ইন্ডেক্সটা দেখি, সর্বোচ্চ 6 বলতেছে। তো আমি হচ্ছে এখানে আবার এটা দেখিনি, তাহলে সুবিধা হয়। এই যে এর হচ্ছে হাইয়েস্ট ভ্যালু কত, হাইয়েস্ট ভ্যালু 93, ইন্ডেক্স কত 6, এটা দিয়ে দিচ্ছে আর কি। মানে আর এ আর আর্গ ম্যাক্স ইউজ করে এটা আমরা করতে পারি। তো হচ্ছে আমরা আরেকটা কাজ করতে পারি, আমাদের হচ্ছে একটা আরেকটা ম্যাট্রিক্স ছিল বি, সরি নামপাই এর বি। বি হচ্ছে আমরা বিটা প্রিন্ট করে দেখি কি আছে। আমরা চাইলে হচ্ছে প্রত্যেকটা রো বা কলাম ওয়াইজ আমরা ম্যাক্সিমাম ভ্যালুর ইন্ডেক্সটা বের করতে পারি। তো এটা করার জন্য আমাদের কী করতে হবে আমরা একটু দেখি। তো আমাদের হচ্ছে এনপি ডট আর্গ ম্যাক্স, এবার হচ্ছে অ্যাক্সিস যখন 0 হয় তখন হচ্ছে আমরা রো কলাম ওয়াইজ হিসাব করি আর কি। তো আমরা আর্গ ম্যাক্সগুলো বের করি, দেখি আমরা মিলাই দেখি পরে। বলতেছে হচ্ছে 2 নম্বর ইন্ডেক্সে প্রথম প্রথম যে কলাম আছে এই কলামের 2 নম্বর ইন্ডেক্স হচ্ছে সর্বোচ্চ ভ্যালুটা আছে, এই যে 93, হ্যাঁ আমরা বুঝতে পারছি। তারপরে বলতেছে হচ্ছে দ্বিতীয় যে কলাম আছে ওইটার হচ্ছে 0 ইন্ডেক্সের মধ্যে সর্বোচ্চ ভ্যালুটা আছে যে 77, ঠিক আছে। পরেরটার মধ্যে হচ্ছে 5 ইন্ডেক্স, ইন্ডেক্স 5 যে 1 2 3 0 1 2 3 4 3 4 5, এই যে 5 ইন্ডেক্সের মধ্যে 54 আছে, এটা হচ্ছে সর্বোচ্চ। আর এখানে হচ্ছে 1-এর মধ্যে আছে, এটা এইভাবে আমরা বের করতে পারি। আমরা এখন যদি চিন্তা করি যে হচ্ছে আমরা এটা না করে আমরা হচ্ছে রো কলাম ওয়াইজ রো ওয়াইজ বের করবো, তখন হচ্ছে এইভাবে করি আর্ক ম্যাক্স, সাজেস্ট করতেছি, সরি আমরা লিখি বি কমা অ্যাক্সিস। যদি আমরা এখন রো ওয়াইজ এটা করলে হচ্ছে রো ওয়াইজ আমাদের হাইয়েস্ট ভ্যালু কোনটা সেটা দেখায় দিবে আর কি। তো আমরা একটু দেখি, ও বলতেছে প্রথম সারিতে 1 নম্বর ইন্ডেক্সে হাইয়েস্ট ভ্যালু আছে, এই যে প্রথম সারিতে 1 নম্বর ইন্ডেক্সে 77 আছে হাইয়েস্ট ভ্যালু, সেকেন্ড সারিতে
91, মানে 3 নাম্বার ইন্ডেক্স আছে। পঞ্চম সারিতে, সরি তার সারিতে হচ্ছে, তার রোতে হচ্ছে জিরোতে, ফোর্থতে জিরোতে, আর এগুলো হচ্ছে সবগুলো একটু মিলিয়ে দেখবেন আপনারা, বা নিজেরা কোড রান করে দেখতে পারেন, তাহলে সহজে বুঝতে পারবেন আর কি। সেমভাবে আমরা হচ্ছে আর্ক মিন বের করতে পারি, তো ওইটা হচ্ছে আপনাদের কাজ থাকবে। তো আমি এটা হচ্ছে লিখে দিই এখানে, নোটবুক যখন দেখবেন তখন বুঝতে পারবেন। এনপি ডট আর্ক মিন, এটা আপনারা নিজে করবেন। ওরা হচ্ছে কিউম সাম বা কিউমুলেটিভ সাম আছে আর কি, আমরা একটা এর কিউমুলেটিভ সাম নির্ণয় করতে পারি, অনেক সময় কাজে লেগে যায় এটা স্ট্যাটিস্টিক্যাল কাজকর্মের ক্ষেত্রে। তো কিউম সাম ইউজ করে আমরা জাস্ট তাড়াতাড়ি দেখে ফেলি। এনপি ডট কিউম সাম, আমরা আমাদের যে এরটা ছিল এ, ওইটা আমরা আবার দেখি, বারবার না বানাই। তো ওইটা হচ্ছে আমরা কিউম সাম নিব, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আর কি যেটাকে বলে। তো হচ্ছে আমরা অটো চলে আসছে, আমরা যদি রান করি আমরা দেখতে পাবো যে 27, 45 যোগ হলে 72, 45 সাথে যদি 5 যোগ হয় 77, আবার 77-এর সাথে যদি 47 যোগ হয় তাহলে 124। এভাবে হচ্ছে আমরা কিউম সাম ইউজ করতে পারি। শুধু কিউম সাম আমরা চাইলে যে আমরা ওয়ান ডি এর ক্ষেত্রে ইউজ করতে ওইরকম না, আমরা চাইলে টু ডি এর ক্ষেত্রে ইউজ করতে পারি। তো আমরা এটা করে দেখি। তো টু ডি এর ক্ষেত্রে করতে গেলে আবার দেখতে হবে আমি কি রো ওয়াইজ করবো না কলাম ওয়াইজ করতে হবে। তো কলাম ওয়াইজ করলে হচ্ছে অ্যাক্সিস 0 দেবো, রো ওয়াইজ করলে হচ্ছে অ্যাক্সিস 1 দেবো। তো আমরা এনপি ডট, যেমন অটো আসতেছে, অ্যাক্সিস 1 মিনস হচ্ছে এটা রো ওয়াইজ আপনাকে হচ্ছে কিউম সাম দিয়ে দিবে আর কি। তো এই যে এটা 21, পরে এখানে 77 ছিল, 98 হয়ে গেছে, 100, 135, এভাবে হচ্ছে হয়ে যায় আর কি। তো আপনারা হচ্ছে কলাম ওয়াইজ কীভাবে করে ওটা দেখে নেবেন, জাস্ট অ্যাক্সিস 0 দিলেই হবে, আর কিছু লাগবে না। সেমভাবে কিউম প্রোডাক্ট নামে একটা ফাংশন আছে, অনেক সময় লেগে যায়, তো ওইটা আমি না দেখাই লিখে দিই কিউম প্রড। আচ্ছা, এটা কিউম প্রড হচ্ছে নিজের প্রড নিজেরা দেখে নেবেন। আচ্ছা, এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? আর একটা মনে হয় বাকি আছে, পার্সেন্ট তো পড়ানো যায় অনেকগুলাই, সব তো পড়ালে আর হবে না, বা সময় হবে না। হ্যালো, আপনারা আছেন? জি ভাই আছি। আচ্ছা, জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি আর সময় আছে, আমাদের বেশি সময় হয় নাই, 40 মিনিটও হয় নাই, একটু শেষ করে ফেলি মোটামুটি। আর এই যে ফ্রি পার্সেন্টাইল, কোএফিসিয়েন্ট আছে, কোরিলেশন, তারপর হচ্ছে একটা কিছু আছে, ওই জাস্ট তুই একটা দেখি, খুব বেশি সময় লাগবে না, যেহেতু কোলাপ কোড সাজেস্ট করেছে, তো আমরা একটু দেখে ফেলি। এনপি ডট আমাদের হচ্ছে আছে পার্সেন্টাইল নামে একটা জিনিস আছে। পার্সেন্টাইল কি, ওইটা হচ্ছে আপনাদের অনেকগুলো নাম্বার থাকতে পারে, ওইখান থেকে বলতে পারে যে 70%, 75%, তখন ওই ক্ষেত্রে হচ্ছে এটা বোঝা যাচ্ছে 75%-এর নিচে কতগুলো নাম্বার আছে আর কি। তো এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন জিনিস আর কি, জাস্ট হচ্ছে আমি ফাংশন আন দিয়ে দেখে রাখেন, সেলফ স্টাডি করে নিলে হচ্ছে এগুলো বুঝতে পারবেন আর কি। পার্সেন্টাইলটা বেশি ইউজেবল হয়ে যায়, এটা না দেখাই, কোরিলেশনটা দেখায় আর কি, তাইলে হচ্ছে বেশি ভালো হয়, সময় বেশি নাই। কোরিলেশন, কোরিলেশন মানে দুইটা ভেরিয়েবলের কতটা সম্পর্ক আছে আর কি, তো এটা হচ্ছে মেজার করি কোরিলেশন দিয়ে আর কি। তো আমরা হচ্ছে জাস্ট আমাদের কোরিলেশন থাকতে পারে কিসের মধ্যে, আমাদের হচ্ছে পড়াশোনা কতটুকু করি, স্টাডি আওয়ার সাথে হচ্ছে আমাদের সিজিপিএ কতটুকু, ওটা একটা কোরিলেশন হতে পারে। তারপর হচ্ছে বৃষ্টি নামলে আমি ক্লাসে যাবো কিনা, ওটা একটা কোরিলেশন হতে পারে। তো আমরা আবার স্যালারি, এক্সপিরিয়েন্স বাড়লে হচ্ছে স্যালারি বাড়ে, তো ওইটা একটা কোরিলেশন থাকে। বা হচ্ছে নেগেটিভ সম্পর্ক থাকতে পারে, একটা বাড়লে একটা কমতে পারে, ওই কতটুকু সম্পর্কিত ওইটা ইয়া করে আর কি। তো আমরা হচ্ছে স্যালারি নামে একটা নেই, স্যালারি একটা ভেরিয়েবল নেই, তো আমাকে সাজেস্ট করেছে। আচ্ছা, এটা হচ্ছে দুইটা অ্যারে নিলাম, নাম্পাই অ্যারে ক্রিয়েট করলাম, হচ্ছে তাদের স্যালারি হচ্ছে 2,000,
20,000, 40,000, 25,000, ওই রকম একটা এক্সপিরিয়েন্স দেওয়া আছে। ধরেন এটা হচ্ছে ইয়ার অফ এক্সপিরিয়েন্স। তো হচ্ছে আমি এই দুইটা অ্যারে ক্রিয়েট করলাম। তো এদের মধ্যে হচ্ছে আমি কোরিলেশনটা বের করতে চাই আর কি। তো কোরিলেশন বের করতে গেলে আমাদের হচ্ছে জাস্ট সিম্পল, আমাদের কাছে নাম পায় অনেক বিল্ট ইন ফাংশন পাওয়া যায়। তো এই যে আমাকে সাজেস্ট করতেছে, ওইটা আমি নিয়ে নিই। এটা বের করলে আমার একটা অ্যারে দিবে আর কি। এই অ্যারেটার মিনিং হচ্ছে আপনার হচ্ছে এদিকে রো ওয়াইজ থাকে হচ্ছে, এদিকে থাকবে হচ্ছে স্যালারি এক্সপিরিয়েন্স, এদিকে থাকে স্যালারি এক্সপিরিয়েন্স। তো স্যালারির সাথে স্যালারির যে সম্পর্ক ওটা 1 হবে, এক্সপিরিয়েন্সের সাথে এক্সপিরিয়েন্স সম্পর্ক এটা 1 হবে। আবার এখানে যে দুইটা, এই জন্য ডায়াগোনাল আর অফ ডায়াগোনাল সবগুলো সেম আসতেছে আর কি। তো সম্পর্ক হচ্ছে পয়েন্ট, কোরিলেশন হচ্ছে এটা 0.2534452727 আর কি। এটা দিয়ে কোরিলেশন বের করা যায়। তারপর একটা ফাংশন আছে, ওইটা হচ্ছে np ডট ইন ইজ ইন। মানে একটা কিছু আছে কি না, ওই এই জিনিসটা দিয়ে হচ্ছে আমরা কোনো একটা ভ্যালু, একটা অ্যারেতে একটা ভ্যালু, কতগুলো ভ্যালু আছে এগুলো অন্য একটা অ্যারেতে আছে কিনা ওইগুলো, বা অন্যগুলোতে কোনটা সেম ওইটা মোটামুটি বের করা যায়। তো আমি একটু দেখি কি আছে, হচ্ছে এ যেটা আছে না ওইটা আমি একটু নিয়ে নিই। এরে বারে বারে বানাইতে ভালো লাগে না, তো এটা হচ্ছে এ। তো আমি এখন আরেকটা কিছু বানাই, একটা লিস্ট, সরি লিস্ট তো লেখা যাবে না, এল নিলাম। ওইটা হচ্ছে একটা লিস্টই বানাই, সরি লিস্ট বানাইলে ওইটার মধ্যে হচ্ছে আমি এখানে কি কি ভ্যালু আছে, 10, 29, 47, দুইটা অ্যারেজের সেম হতে হবে, সাইজ ওই রকম না। তো আমার এটা একটা, এটা এখন আমি এটা রান দিলাম, আমি দেখবো হচ্ছে এটার মধ্যে কোনগুলা হচ্ছে মিলে, তো ওইগুলো হচ্ছে আমাকে আউটপুট দিবে। তো আমি একটু দেখি কি আসে, np ডট ইজ ইন, দেখি কি আউটপুট আসে। আচ্ছা, ফলস আসতেছে। আমি হচ্ছে যদি সামনে একটা ইয়া দিয়ে দিই তাহলে হচ্ছে হয়ে যাবে, ব্র্যাকেট দিয়ে দিলেই হবে। ম্যাট্রিক্স ক্রিয়েট করি, সরি একটা লিস্ট ক্রিয়েট করি, দেখি দেন কি আসে। এই যে এখানে হচ্ছে আমাদের যেগুলো মিলে এগুলো হচ্ছে ফলস আছে, যেগুলো হচ্ছে সরি যেগুলো মিলে এগুলো ট্রু আসতেছে, যেগুলো মিলে না এগুলো হচ্ছে ফলস আসতেছে আর কি। তো ওইটার উপর ভিত্তি করে আমরা বুঝতে পারি যে কোনটা মিলে কোনটা মিলে না। এখন আমাদের হচ্ছে আসবে হচ্ছে আরেকটা জিনিস, এটা হচ্ছে ফ্লিপ নামে একটা জিনিস আছে, জাস্ট রিভার্স করে দেয়। ওই জিনিসটা করলেই মোটামুটি আমাদের আজকে সেশন শেষ করে ফেলবো আর কি। আরও অনেক কিছু দেখানো দেখানো যায়, সব দেখাইলে কনসেন্ট্রেশন থাকবে না। হচ্ছে np ডট ফ্লিপ, তোমার এটাকে নিয়ে নিই আগে। এটা হচ্ছে আমার এরে। তো ফ্লিপ কি করে, জাস্ট উল্টায় দিবে এটাকে, যেমন হচ্ছে np ডট ফ্লিপ এ দেই, তাহলে দেখি কি আসে। এই যে হচ্ছে আমার ছিল, আগে ছিল হচ্ছে 27 ছিল আগে, মানে জাস্ট রিভার্স করেছে, অনেকটা রিভার্সের মতোই আর কি। তো এটা সহজে আমরা খুব সহজে ফ্লিপ করে দিতে পারি। আবার চাইলে আমরা হচ্ছে ফ্লিপ করার ক্ষেত্রে আবার আমরা আরেকটা ইয়া করতে পারি, হচ্ছে আমাদের এটা তো 1D গেল, আমাদের 2D এর আমাদের ফ্লিপ করতে ইচ্ছে করলো। তো ওই ক্ষেত্রে আবার আমরা 2D এটা আবার একটু প্রিন্ট করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। তো হচ্ছে আমরা np ডট
ফ্লিপ বি অ্যাক্সেস দিয়ে দিই 1, তাহলে হচ্ছে 1 মিনস হচ্ছে রো ওয়াইজ ফ্লিপ হবে। তো একটু খেয়াল করবেন যে এখানে 21 আগে আছে, 35 পরে আছে, কি হয় দেখি। সরি, কি হলো, 1 মিনিট, এমপি ডট, আচ্ছা এফএলআই হবে, সরি সরি, এফএলআই ফ্লিপ, এই যে এখন হয়েছে দেখেন রো ওয়াইজ প্রত্যেকটা রো হচ্ছে ঘুরে গেছে আর কি। জাস্ট এই যে এখানে 21 ছিল আগে, এটা চলে গেছে, চলে আসছে পিছনে। আর 2 ছিল মানে এই রোটা ধরে জাস্ট সামনে পিছনে হয়ে গেছে আর কি সবগুলো। এটা হচ্ছে ফ্লিপের কাজ আর কি। তো আরো অনেক জিনিস আছে, পুট ডিলেট, তারপর হচ্ছে সেটের কিছু কাজ আছে, তারপর ক্লিপ আছে, মানে শেষ নেই আর কি এগুলো, এতগুলো তো দেখানো যায় না। তো এগুলো হচ্ছে মোটামুটি নামপায়ের মধ্যে হচ্ছে শিখলে আপনার হচ্ছে কাজগুলো শুরু করতে পারবেন। দেন হচ্ছে যত সামনে যাবেন শিখার তো কোনো শেষ নেই আসলে, আর সব শিখেও কাজগুলো করা যাবে না। তাহলে হচ্ছে আপনি শিখতে সারা জীবন শেষ হয়ে শিখতে শিখতে আর কি। তো এতটুকুই ছিল নামপায়ের সেশনের। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন, তো আমরা এখানে হচ্ছে শেষ করে ফেলি। হ্যালো, আপাতত কোনো কোশ্চেন নাই, করতে গেলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। আমি হচ্ছে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব কালকে আর কি। তো আমাদের পান্ডাসের সেশনটা হচ্ছে, আমি দেখি কাল ডেট জানিয়ে দিব আজকে। তো পান্ডাসের ওইটা একটু সময় নিয়ে পড়তে, 2টা সেশন লাগবে আশা করি। বাইকে বলবো, আমি দেখি। বাই বলছিল নাম পাই পান্ডাস 2 সেশন শেষ করতে, আমার তো নাম পাই 2 লেগে গেল। আসলে এত সময় একসাথে দেওয়া পসিবল না, বা সবার মনোযোগও থাকে না, আমার নিজেরও সমস্যা হয়। এটা অসংখ্য কিছু না। তো তাহলে করার কোনো কোশ্চেন না থাকলে লিভ নিতে পারেন। আর হচ্ছে নেক্সট ক্লাস আমি পান্ডাসের তাহলে কয়টা ক্লাস হয়েছে? পান্ডাসের আমি 2টাই নিবো আর কি, বাইকে আমি বলবো, কারণ 2টা না নিলে আসলে হয়ে উঠবে না। আর জিনিসটা হচ্ছে পান্ডাসে আমি হচ্ছে প্রথম দিন, পান্ডাস অনেক বড় তো ভাই। হ্যাঁ বড় তো নাম পাইও এখন হচ্ছে শেষ করে দেন। প্রথম দিন হচ্ছে পান্ডাসের বেসিক আর কিছু ফাংশন দেখে, দ্বিতীয় দিন হচ্ছে একটা প্রজেক্ট করা ট্রাই করবো, যাতে হচ্ছে আপনারা ওই যে ধরেন প্রজেক্ট হচ্ছে ইডিএ টাইপ হবে আর কি, যাতে হচ্ছে ইয়ে করা যায়, যেগুলো আমরা হচ্ছে আমরা নিজের এখানে শিখছিলাম আমাদের কোর্সে, মানে আমার নিজের ব্যাচেলর আর কি। তো একটা ডাটা সেট তুলে এনে জাস্ট ওইটার উপরে আপনার বিভিন্ন কাজকর্ম করে দেখালে প্র্যাকটিক্যালি শিখা হয়ে যাবে আর কি, বা জিনিসগুলো কীভাবে করা লাগে, ওইটা আর কি আমার প্ল্যান। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা যদি কোশ্চেন না থাকে তাহলে লিভ নিতে পারেন।